নমস্কার, আমি নরোত্তম প্রসাদ শীল। আগামী 28শে নভেম্বর মধুসূদন মঞ্চে ঠিক সন্ধ্যে 6:30টার সময় আমাদের একটি পুরনো প্রযোজনা দেনা পাওনা আবার নতুন করে মঞ্চস্থ হতে যাচ্ছে। আমরা 2019 সাল থেকে এই নাটকটা করি, কিন্তু মাঝে আমরা উৎপল দত্তের হাঁড়ি ফাটিবে এইটা নিয়ে নেমেছিলাম এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে সেটি হয়েছে। আপনারা যারা দেখেছেন তারা জানেন। আমাদের মনে হলো আবার নতুন করে নতুন মোড়কে যদি দেনা পাওনা করা যায়, কারণ দেনা পাওনা সারা জীবন প্রাসঙ্গিকই থাকবে। এই উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস, সত্যিই কালজয়ী। জানেন, যত দিন যাক, সময় বদলাক, সমাজ বদলাক, কিন্তু সেই মানুষ, সেই সামাজিক অবস্থান আমাদের এক ফোঁটাও বদলায়নি। এই উপন্যাস তিনি যখন লেখেন, সেটা 1320 সালে উনি প্রথম পত্রিকায় প্রকাশিত করেন এটি। তারপর 1330 সালে বঙ্গাব্দে আর কি পুস্তক আকারে প্রকাশিত হয়। কাজেই ধরে নিন 110 বছর প্রায় তার বয়স, তবু আজও কেমন সমকালীন হয়ে রয়েছে এ কাহিনী। সেই প্রাচীন কাল থেকে সমাজে নারী এবং নিপীড়িত শ্রেণী এই দুজনই উপেক্ষিত এবং লাঞ্ছিত, অপমানিত এবং বঞ্চিত, সেটা আজও সমান। তখনকার যে সমাজপতি, তাদের মুখ মুখোশ, এবং আজকের যারা সমাজপতি, তাদের মুখ মুখোশ একেবারে এক। তো আমাদের নাটকটি অত্যন্ত সফলভাবেই হতো এক সময়। যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। যদি তারা আসেন এবং মধুসূদন মঞ্চে এসে নাটকটি দেখেন, আমাদের সঙ্গে সঙ্গী হন, তাহলে আমরা সমৃদ্ধ হব। আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের দরকার। তবে দেনা পাওনা অত্যন্ত একটি সমকালীন এবং প্রয়োজনীয় নাটক। এই মুহূর্তে রিলেট করতে পারবেন। আজকের সমাজ, তদানীন্তন সমাজ, সেই সমাজের অত্যাচার, আজকের অত্যাচার, আজকের পাওয়ার, তখনকার পাওয়ার, সব কেমন এক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখার এই কথা সাহিত্যিক, তার সাহিত্যের এই গুণ। এবং দেনা পাওনা এমন একটি উপন্যাস যেটা যত উপন্যাস উনি লিখেছেন, যত গল্প লিখেছেন, ছোট গল্প লিখেছেন, তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ। এবং এই গল্পের যে কেন্দ্রীয় নারী চরিত্র ষোড়শী, সেটাও শরৎচন্দ্রের সৃষ্টি নারী চরিত্রদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি নারী চরিত্র। তার কোমলতা, তার বিদ্বেষ, তার রাগ সব একাকার হয়ে সমাজ পরিবর্তনের চাবি সে যেন একা নিজের হাতে তুলে নেয় এবং সত্যি সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয়। আজকের এই নারীবাদ, নারী প্রগতি, নারী স্বাধীনতার যুগে ষোড়শী একটি উদাহরণ। ষোড়শীর মতো নারী সমস্ত সমাজ ব্যবস্থায় দরকার। তাই বোধহয় শরৎচন্দ্রের দেনা পাওনা একেবারে সমকালীন। এত সমকালীন একটা উপন্যাস খুব কম পাওয়া যায়। তদানীন্তন সমাজের সঙ্গে আজকের সমাজের এক ফোঁটা অমিল নেই। এটা আমাদের বড় ভাবা, এবং এই ভাবনা থেকে আমাদের এই নাটক ঠিক এই মুহূর্তে করবার আবার বাসনা জাগে। আমরা সবাই কম বেশি প্রায় আরজি করের যে প্রতিবাদ মিছিল বা মিটিং, তাতে উপস্থিত ছিলাম এবং আমরা সেটা প্রতিবাদ করেছি। তো ফল কি হয়েছে সে তো সবাই দেখতে পাচ্ছেন। তো আমাদের মনে হলো যে মঞ্চে দাঁড়িয়ে এরকম একটা নাটক যদি আবার করা যায়, সেটা কম কি হয়। এই নাটকটাও তো ওই কথাই বলে, নারীর স্বাধীনতার কথা বলে, নারীর সম্মানের কথা বলে। সমাজপতিদের বিরুদ্ধে একটি নারী একক লড়াই করতে শুরু করে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্যে। সেই কারণেই 2019 সালে আমরা এই নাটকটা শুরু করেছিলাম। তারপরে বহু শো করেছি, করার পর মাঝখানে স্টপ হয়েছিল। তো আবার এই মুহূর্তে আমাদের একটু জাগিয়ে দিল যে এই নাটকটা করা উচিত। তাই আমরা দেনা পাওনা আবার করছি, আপনাদের সামনে আবার নিয়ে আসছি। আসুন আপনারা।
আশা করি আপনাদের খুব ভালো লাগবে, এবং আমরা খুব প্রচুর পরিশ্রম করেছি নাটকের পেছনে। এর মঞ্চ পরিকল্পনা, এর আলো, এর মিউজিক, প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করেছি নিখুঁত করবার। আপনারা দেখবেন, সেটা বলবেন কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, আপনারা আসুন মধুসূদন মঞ্চে 28 তারিখ বৃহস্পতিবার। এসে নাটকটি দেখুন, উপভোগ করুন, এবং ভালো লাগলে বলুন, খারাপ লাগলে আরও বেশি করে বলুন। টিকিটের মূল্য বেশি নয়, 100 এবং 200। আপনারা যদি টিকিটটা কাটেন এবং নাটকের সঙ্গে থাকেন, তাহলে নাটক বাঁচবে, নাটক করা যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।